আজ দেখাবো খুব সহজে সুন্দর এই রেসিপিটা, জলপাই সত্তর রেসিপি। জলপাইয়ের বিচি চাবানো ছাড়া এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আপনারা। দেখুন, অনেক দিন সংগ্রহ করার জন্য এটা খুব উপযুক্ত। চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 5 থেকে 6টি শুকনো মরিচ, দিলাম সস, মেথি, মৌরি, জিরে দিয়ে সবগুলো উপকরণ শুকনো খোলায় কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, না হলে উপকরণগুলো পুড়ে যাবে। আচার তিতো তিতো লাগবে। ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব। নিয়ে কড়াইটি আবার চুলায় বসিয়ে দিব। বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি 1 কেজি মতো জলপাই বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। ওখান থেকে কিছু জলপাই আমার ছেলে মেয়ে খেয়েছে। 1 কেজির কমই আছে। আমি ভালোভাবে সিদ্ধ করে দেখুন এখন ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। দেখুন, জলপাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, গা ফেটে গেছে। এখন আমি এগুলো চেলে নিব। একটা প্লেটে বসিয়ে জলপাই আঁচড়ে অল্প কিছু জলপাই নিয়ে ছাঁকনিতে এভাবে একটি হাতা দিয়ে চেপে চেপে গেলে নেব। এভাবে জলপাইগুলো গাললে নিচ থেকে যে সলিড পাপ বের হবে, ওই পাপটাই আমার লাগবে জলপাই সত্য তৈরি করতে। একদম নরম তুলতুলে, কোনো ধরনের দলা পাকবে না কিংবা চুষাও যাবে না। জলপাইয়ের যে উপরের চুষাটা থাকে ওটা অনেক শক্ত হয়। এভাবে সব জলপাই আমি চেলে নেব। নিয়ে পাপটা বের করে নিয়ে ফিরে এসেছি। দেখুন, এতটুকু পাপ বের হয়েছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো গুড়। আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়েছি। আপনারা জলপাইয়ের পরিমাণ অনুযায়ী গুড় নেবেন। এখন গুড়টা একটু জাল করে গালিয়ে নিয়ে দিয়ে দিব আমি জলপাইয়ের পাপটুকু। জলপাই সত্য খেতে অসাধারণ এবং অতুলনীয়। এটা খুব মজা। আপনারা অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন জলপাই সত্য। রোদে দিয়ে 2 থেকে 3 দিন রোদে দিয়ে আপনার জলপাই সত্য হয়ে যাবে। যদি কড়া রোদ থাকে তাহলে একদিন আর একদিনের হাফ বেলাতেই হয়ে যাবে। দেখুন, আমার গুড় জাল হয়েছে। এখন আমি জলপাইয়ের পাপ দিয়ে দিচ্ছি। একদম মিহি হয়ে বের হয়ে এসেছে চালনা দিয়ে চালার কারণে। আপনারা যেভাবে খুশি নিতে পারেন। আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ। দিয়ে এভাবে অনেকক্ষণ নেড়ে নেব যাতে গুড় আর জলপাইয়ের পাপ একদম মিহিভাবে মিশে যায়। আমি প্রথমে যে মশলাগুলো ভেজে রেখেছি ওটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন আমি মশলাটা দিয়ে দিব। দিয়ে আবার একটু নেড়ে নিব। মশলাটা দেওয়ার কারণে আমার জলপাই সত্য থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। হয়ে এসেছে। এখন আমি
নামিয়ে নিব। দেখুন আমার জলপাই ৭০ যে রেডি হয়ে গেছে। পানিটাও শুকিয়ে এসেছে। এখন নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নিয়ে আমি প্লেটে রোদে শুকাতে দিব। এখন একটা প্লেটে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি ব্রাশ দিয়ে ভালোভাবে সারা প্লেট মাখিয়ে নিব। আমার একটা প্লেটে হবে না, আমি 2টা প্লেট মাখিয়ে নিয়েছি। এখন আমি জলপাইয়ের পাপগুলো দিয়ে দিচ্ছি প্লেটে। এভাবে দিয়ে 2 পাশে প্লেটটা ধরে এভাবে ঝাঁকাবেন, তাই সারা প্লেট আপনার ছড়িয়ে যাবে রুটির মতো। দেখুন আমার সারা প্লেটই ছড়ে গেছে। এখন আমি আরেকটা প্লেটে দিব। এখন আবার প্লেটটি ঝাঁকিয়ে চারপাশে একদম সমান করে নিব। এখন রোদে শুকাতে নিয়ে যাচ্ছে। সিঁড়ির উপরে রোদ লাগছে, তাই আমি সিঁড়িতেই দিয়ে দিলাম। দেখুন দুপুরের সময় আবার উল্টে দিচ্ছি। দুপুর হয়ে গেছে, সকালে দিয়েছি আমি 9টার দিকে, এখন দুপুর 2টো বাজে। আমি উল্টে দিচ্ছি আর এক পাশে হওয়ার জন্য। এক পাশ হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে রুটির মতো উঠে এসেছে। দেখুন এখন আমি 2 পাশেই হয়ে গেছে। আমি এখন একটি চাকু দিয়ে কেটে নিব। আপনারা যদি বছরের পর বছর এটা সংগ্রহ করতে চান, যে 1 বছর 6 মাস আমি সংগ্রহ করে রেখে দেব, তাহলে আপনারা 2 থেকে 3 দিন রোদে দিবেন, তাহলে ভালো থাকবে। আমি 1 দিন রোদে দিয়েছি, তাই দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে। দেখুন আমার জলপাই ৭০ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।